বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সর্বশেষ তথ্য মতে দেশে বর্তমানে ডিজেল, পেট্রোল ও অকটেন মিলিয়ে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে এখন শুধু দীর্ঘ লাইন আর অপেক্ষার প্রহর। কোথাও কোথাও লাইনের দৈর্ঘ্য মাইল ছাড়িয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাম্পে এসে শুনতে হচ্ছে তেল শেষ কিংবা সীমিত সরবরাহের কথা। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, কিন্তু জীবিকার তাগিদে লাইন ছাড়ার উপায় নেই কারো। এই যে সময় নষ্ট, কাজের নষ্ট, কত কিছু আমাদের নষ্ট হচ্ছে। কাজ ফেলে আমরা তেলের জন্য দৌড়াদৌড়ি করতেছি। বের হয়ে তারপর আজিজ সুমার মধ্যে ঘুরে তারপর 8:30টার সময় দাঁড়িয়েছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। ওয়েল পাস অ্যাপে আমি রেজিস্ট্রেশন করতে পারতেছি না, যার কারণে সার্ভারটা খালি ডাউন দেখায়, সার্ভার ডাউন দেখায়। সবচেয়ে মানবতর অবস্থায় পড়েছেন রাইড শেয়ারিং চালকরা। বাইক বা কার নিয়ে যারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল, তাদের দিনে দীর্ঘ সময় চলে যাচ্ছে তেলের সন্ধানে। ঝামেলা কেমন, একটু শারীরিক মানসিক কষ্ট করতে হয়, পেরেশানি পোহান লাগে। এই 3 ঘন্টা হইলো, এখনো পৌঁছায় নাই। 3 ঘন্টা হইলো, এখন আরো 2 গাড়ি আছে আমার সামনে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমাদেরকে 500 টাকা দেয়। যদি ভাই অ্যাপস ওপেন করি, আমরা অ্যাপস দেখাই যে ভাই আমরা তো রাইড শেয়ার করি, আমাদেরকে একটু তেল বেশি দেওয়া হোক, কিন্তু তারা বলে যে না, সবার জন্য একই। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই সংকট কাটাতে সরকারের এখনই কার্যকরী ও টেকসই পদক্ষেপ নেয়ার জোর দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।